আমি বিশ্বজিৎ আর চলে এসেছি আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে। তো আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে অন্যদের আমরা কিভাবে বিচার করে থাকি। আজকে আমি কথা বলবো যে আমরা শ্রেষ্ঠত্বের বিচার, কোনো জিনিস যে শ্রেষ্ঠ সেটার বিচার কিভাবে করে থাকি বা এর পেছনে আমাদের কি কি বিষয়গুলো কাজ করে থাকে। তো চলুন শুরু করি। তার আগে একটা কথা, যদি আমার এই আলোচনার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু আমার পাশে থাকবেন এবং সাহায্য করবেন। চলুন শুরু করি। শ্রেষ্ঠত্বের বিচার সাধারণত আমরা দুটো উপায়ে করে থাকি, একটা হলো আবেগ দিয়ে আর একটা বাস্তবতা দিয়ে। তো আবেগ দিয়ে যে বিচারগুলো আমরা করে থাকি তার আবেদন কিন্তু আমার মধ্যে থাকে, অর্থাৎ আমার মধ্যেই সীমাবদ্ধ, এবং আমার চেনা পরিচিত যে সার্কেল রয়েছে তাদের মধ্যে কিন্তু সীমাবদ্ধ, অর্থাৎ তাদেরই সহমতটা সেখানে অর্জন করতে পারি আমরা। আর বাস্তবতার যে বিচার তার পরিধির গণ্ডি কিন্তু এই ক্ষুদ্র পরিসর অপেক্ষা অনেক বৃহত্তর, অর্থাৎ তার আবেদনটা বিশ্বের কাছে, অর্থাৎ সকলে সেটাকে সত্য মানতে বাধ্য বা সত্য মেনে থাকে। একটা উদাহরণ দিলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ধরুন মায়ের রান্না, আমরা সবাই বলে থাকি আমার মায়ের রান্না সবচেয়ে বেস্ট। এটা কি অ্যাকচুয়ালি আমার চোখে, অর্থাৎ আমার মায়ের রান্না আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু অন্যরা হয়তো সেটাতে কিছু কম পেতেই পারে, তাই না? অর্থাৎ এই যে বিচারটা করলাম আমি, এটা কিন্তু কি আবেগ দিয়ে বিচার করলাম। এইখানে কিন্তু মানে খাবারের কোয়ালিটি বলুন বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো কিন্তু আসে না এই জায়গাটাতে। আরেকটা উদাহরণ দিলে দুটো ব্যাপারই ক্লিয়ার হবে। যেমন ধরুন আমি গ্রামের আমার যে প্রাইমারি স্কুলটাতে পড়েছি, আমরা কথায় কথায় বলে থাকি না যে আমার ওই স্কুলটা বেস্ট ছিল, আমাদের স্কুল আমার কাছে বেস্ট। তো এই ব্যাপারটাকে কারা সমর্থন করবে? ওই একই স্কুলে যারা আপনার বন্ধুবান্ধব পড়াশোনা করেছে তারা কিন্তু সমর্থন করবে যে না আমাদের স্কুল বেস্ট। এটা কি আবেগ দিয়ে আমরা বলছি। কিন্তু যখন এই ব্যাপারটা যদি বাস্তবতার নিরিখে দেখি তখন কি আরও অনেক কিছু কিন্তু ব্যাপার দেখার প্রয়োজন পড়ে। যেমন তখন স্কুলের পঠন পাঠন কেমন হয় দেখা হবে, স্কুলে কেমন ক্লাস হয়, স্টুডেন্টের রেজাল্ট কেমন, অন্যান্য কাঠামো বিল্ডিং এই সমস্ত কিছু কেমন সেগুলো কিন্তু দেখা হবে। সে সমস্ত কিছু নিরিখে কিন্তু যদি স্কুলটা এগিয়ে থাকে তখন সে শ্রেষ্ঠত্বের মাপকাঠিটা অর্জন করবে। অর্থাৎ বাস্তবতায় যখন আমি চলে যাব, বাস্তবতা দিয়ে বিচার করতে যাব, তখন কিন্তু এরকম প্রচুর অনেক কিছু মাপকাঠি আছে এবং যেটা অন্যের সাথে তুলনা করা হয়, যে তুলনার নিরিখে যদি এগিয়ে থাকি তবে আমি বাস্তবতার নিরিখে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো। এবং আগেই বলেছিলাম যে বাস্তবতার যে বিচারটা তার আবেদন কিন্তু সর্বজনের কাছে। অর্থাৎ আবেগ বসে আমি আমার জেলাকে শ্রেষ্ঠ বলতেই পারি, কিন্তু পশ্চিমবঙ্গের যখন মধ্যে শ্রেষ্ঠ জেলা কোনটা বিচার করা হবে তখন কিন্তু এই বাস্তবতার নিরিখে বিভিন্ন দিকগুলো দিয়েই বিচার হবে। ধন্যবাদ, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর তোমরা যদি আমাকে ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমাকে ফলো করতে ভুলো না। আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও।